আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওয়ে আলোচনা করব একদম সি প্রোগ্রামিং এর একদম প্র্যাকটিক্যাল ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। আমার ভিডিওগুলোতে থিওরিটিক্যাল জিনিস পরে শেখাবো। ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে দেখবা থিওরিটিক্যাল জিনিস আগে শেখানো হয়, তারপর প্র্যাকটিক্যাল জিনিস। তবে আমার এই ব্যতিক্রমী ভিডিওতে ফার্স্ট টাইমে আমি প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করব, তারপরে থিওরিটিক্যাল। কারণ প্র্যাকটিক্যাল জিনিস বুঝতে সহজ হয়। আমি যদি এখন থিওরিটিক্যাল জিনিস আগে বলি তাহলে অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবে। তো আগে প্র্যাকটিক্যাল জিনিস বোঝাবো, যা সহজে বুঝতে পারবা যেহেতু প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে। তারপরে ওইটাই থিওরিটিক্যালি আলোচনা করলে সহজেই ধরতে পারবা। আর থিওরিটিক্যাল জিনিস এক্সামে লিখতে হয়, তুমি ইজি আছে থিওরিটিক্যাল জিনিস। তুমি প্র্যাকটিক্যাল জিনিস যেটা বুঝছো ওইটাই থিওরিটিক্যাল ভাবে লিখতে মার্কস পাবা 80 থেকে 90%। আর একটু মুখস্থ করে লিখলে 95 থেকে 100% মার্কস পাওয়া যায়। তো সমস্যা নেই। তো আজকের এই ভিডিও থেকে তোমরা শিখবা হচ্ছে কিভাবে এন্ট্রি মানে করবা, মানে প্রোগ্রামিং হিসেবে প্রোগ্রামিং এর জগতে এন্ট্রি করবা। সেটা আজকে থেকেই এন্ট্রি শুরু হবে। এই গত 3টা ভিডিওতে আমি দেখাইছি কিভাবে কেন প্রোগ্রামিং দরকার, তারপর কি কি ভিডিও নিয়ে আসবো, মানে টপিক কি কি থাকবে। তারপর গত ভিডিওতে দেখানো হয়েছে তোমার কিভাবে সেট আপ করবো এনভায়রনমেন্ট। আজকে এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সি প্রোগ্রাম, অর্থাৎ লাইফের ফার্স্ট সি প্রোগ্রাম। তোমার কোথায় কোথায় ভুল করলে প্রোগ্রামটা রান হবে না, কিভাবে প্রোগ্রামটা কাজ করে, এই ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। বেসিক সিনট্যাক্স এখানে আছে, অনেক কিছু লেখা আছে, এখন বোঝার কোনো দরকার নাই। হাশ ইনক্লুড স্টিরিও ডট এইচ ইন্ট মেইন ভয়েড, এগুলো বোঝার কোনো দরকার নেই। জাস্ট শুধু এত পর্যন্তই জানো। এত পর্যন্ত যদি আমি লিখি তাহলে আমার প্রোগ্রামটা কাজ করবে। ফর এক্সাম্পল ম্যাথ, a প্লাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 6। এখন বলতেছে এ মাইনাস বি হোল স্কয়ার যদি ফর্মুলা ইউজ করো তাহলে এখানে এই ভ্যালু দিয়ে কত ইয়ে হবে। এটা জাস্ট ফর্মুলা, এ প্লাস বি হোল স্কয়ার জাস্ট ফর এ বি। এইটা ফর্মুলা ইউজ করলে যেটা অ্যান্সার হবে সেটাই। এটা একটা ফর্মুলা। এখন তুমি যদি একটা কোডকে রান করতে চাও তাহলে একটা নির্দিষ্ট একটা ফরম্যাট অনুযায়ী যাইতে হবে। এই ফরম্যাটের ব্যতীত অন্য কোনো ফরম্যাটিক যদি ইউজ করো, অর্থাৎ অন্য কোনো ফরম্যাট বলতে এখানে হ্যাশ দিল না, তুমি তোমার ইচ্ছা মতো তুমি একটা সিম্বল ইউজ করলা, তারপর এখানে ইন্ট দিলা না, এমএইন দিলা না, তোমার ইচ্ছা মতো তুমি একটা ফর্মুলা ইউজ করে একটা ফরম্যাট ইউজ করে তুমি রান করতেছো, তাহলে তো প্রোগ্রাম রান করবে না ভাইয়া। তোমাকে একটা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী যাইতে হবে, তাহলে প্রোগ্রামটা রান করবে। তো শুরু করা যাক, একদম প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কাজ করে। প্রথমে তোমাদের নাম যেটা এত পর্যন্ত তুমি যদি লেখো তাহলে এই প্রিন্টএফ যে ফাংশন আছে, প্রত্যেকটা আগে ফার্স্ট টাইম জানতে হবে প্রোগ্রামটা স্টার্ট হয় কই থেকে। প্রোগ্রামটা স্টার্ট হয় আমাদের মেইন ফাংশন থেকে। এই তো এটা মেইন ফাংশন না, মেইন ফাংশন। ফাংশন কি কোনো প্রকার জানার দরকার না, জাস্ট এত পর্যন্তই জানো প্রোগ্রামটা স্টার্ট হয় মেইন ফাংশন থেকে। এইটা হচ্ছে মেইন, এখান থেকে প্রোগ্রামটা স্টার্ট হবে। মেইন ফাংশনের শুরু কোথায় থেকে শেষ পর্যন্ত কোথায় সেটা বুঝবা। এই তো যে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেট শুরু, এই ব্র্যাকেট শেষ, মানে এখানে স্টার্ট, এখানে এন্ড। তাহলে প্রোগ্রাম শুরু হয় কোথায় থেকে, মেইন ফাংশন থেকে, আর শেষ হবে এই ব্র্যাকেট দেখে। তাহলে শুরু হইলো মেইন ফাংশন থেকে, এখানে আসলো, প্রথমে এই লাইন এক্সিকিউট হবে, তারপরে এই লাইন এক্সিকিউট হবে। এখন এখানে প্রিন্ট এফ আছে, এগুলো এত চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট প্রোগ্রাম তোমাদের বোঝাচ্ছে। প্রিন্ট এফ আছে, প্রিন্ট এফ এর কাজ হচ্ছে এই প্রিন্ট এফ এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ডবল কোটেশন আছে এই দুইটা, এই ডবল কোটেশনের মধ্যে যেটাই লিখবা সেইটাই তোমাকে প্রিন্ট করবে। প্রিন্ট কোথায় করবে, প্রিন্ট কেন করলো, এটা পরে শিখো, জাস্ট এ পর্যন্ত শিখো।
এই প্রিন্ট এফের ভিতর যেইটাই লেখো না কেন সেটাই প্রিন্ট করবে। এখন কেন প্রিন্ট করতেছে? কারণ এটা তুমি প্রিন্ট এফ লিখছো, এই জন্য প্রিন্ট করতেছে। তুমি যদি অন্য কিছু লেখতা, অনেক কিওয়ার্ড আছে, এগুলাকে কিওয়ার্ড বলে। এগুলা প্রিন্টের পি যদি বড় দাও তাহলে আর কাজ করবে না। আর সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ তোমার সি প্রোগ্রাম। তোমার যদি বড় ছোট করে লেখো তাহলে আর কাজ করবে না। এখানে আই বড় হাতের দিলা, এন ছোট হাতের, এর কাজ করবে না, তাহলে কেস সেনসিটিভ। তো প্রিন্ট এফ লেখার কারণে আমার এটা প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। এই প্রিন্ট এফ এর কাজ কি সেটা বলা আছে হচ্ছে এই তো studio.h হেডার ফাইল নামক একটা হেডার ফাইল আছে। এই তো এটা হেডার ফাইল এখানে ইনক্লুড করা হয়েছে এই প্রোগ্রামের সাথে। এই হেডার ফাইলে বলা হয়েছে হচ্ছে এই প্রিন্ট এর কাজ কি, কোনো কিছু প্রিন্ট করা। এই ডবল কোটেশনের মধ্যে যেটাই লিখুক সেটাই প্রিন্ট করে দেবে। কোথায় বলা আছে? এই হেডার ফাইলে। এত পর্যন্ত বুঝলে তুমি একটা জুনিয়র লেভেলের প্রোগ্রামার হিসাবে প্রোগ্রামিং এর জগতে এন্ট্রি করবা। তো আমরা এখন একটু প্র্যাকটিক্যালে যাই। তো ফার্স্ট টাইম তোমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফোল্ডার আগে ফার্স্ট টাইম ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করো। আমার ক্রিয়েট করাই ছিল সি প্রোগ্রাম নামে। আমি একটা, আচ্ছা এটা ডিলিট করি। আমি একটা ফাইল একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম হবে ফার্স্ট ডট সি। আমি এটা ফার্স্ট না লিখে আমি যে কোনো নাম লিখতে পারতাম। ফর এক্সাম্পল করিম, মানে যে কোনো নাম লিখতে পারতাম। ফাইলের নাম যে কোনো রাখা যায়, ফার্স্ট। আর এক্সটেনশন মাস্ট বি সি দিতে হবে, কারণ আমি সি প্রোগ্রাম করতেছি। ডট, ডটের পরে যেটাই লেখো না কেন সেটাই হচ্ছে তোমার এক্সটেনশন ডট সহ। ডটের পরে আমি সি লিখতেছি কারণ আমি সি প্রোগ্রাম লিখতেছি। আমি যদি পাইথন লিখতাম তাহলে পি ওয়াই, জাভা লিখলে জাভা। আমি যেহেতু সি শিখতেছি সি। ইন্টার, নতুন একটা ইন্টারফেস চলে আসলো না? এখানেই আমরা কোড লিখব। আমরা ভিএস কোড অন করলাম, তারপর এটা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের আন্ডারে একটা ফাইল ক্রিয়েট করলাম। তো ফার্স্টে যে ফরম্যাট আছে এই ফরম্যাটটা লিখতে হবে, ইনক্লুড studio.h int main সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে এখানে যদি আমি লিখি প্রিন্ট এফ, এখানে তোমার নাম লেখো, আই এম করিম। করিম যদি লেখো লাস্টে একটা সেমিকোলন দিতে হবে, না হলে প্রোগ্রামটা রান করবে না। তাহলে এটা কি প্রিন্ট করবে? এত পর্যন্ত তোমার এই এইটা প্রত্যেকটা প্রোগ্রামিং এ লিখতে হবে। এইটা এভরি প্রোগ্রামিং, তোমার যদি এক্সিকিউশন করতে চাও তাহলে প্রত্যেকটা প্রোগ্রামিং এ এটা লিখতে হবে। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে আজকে এতটুকু না বুঝে, কারণ এইটাতে আমি আরো পরে যাব, আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবা। তুমি এতটুকু 20 বার প্র্যাকটিস করবা, তুমি খাতায় লিখবা। খাতায় লিখলে কি হয়, মানে সব ইন্দ্রিয় শক্তিটা কাজ করে, এই জন্য ব্রেনে শক্তিশালী ভাবে থেকে যায়। খাতায় লিখতে হবে, খাতায় লিখবা 20 বার এতটুকু। তাহলে আমি যেহেতু প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমাকে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডবল কোটেশন দিতে হবে। আমি যদি ডবল কোটেশনের মধ্যে যেটাই লিখি না কেন সেটাই প্রিন্ট করবে। লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। আমি কি লিখছি? আই অ্যাম করিম। আমি এইটা রান করতে হবে, রান করে তো আমাকে দেখতে হবে না? এই জন্য আমাকে কোথাও তো দেখতে হবে আমি কি কি চাচ্ছি। সেইটার জন্য এই তো এখানে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে কি প্রিন্ট করে, আই অ্যাম করিম। আমি যদি এখানে লিখি দিস বুক ইজ ফর মি, তাহলে এখানে কি প্রিন্ট করলো? দিস বুক ইজ ফর মি। তুমি এখানে যেটাই লেখো না কেন সেটাই প্রিন্ট করবে।
মামুন, এই তো 1 মিনিট, এই তো মামুন প্রিন্ট করলো। তুমি যেটাই লেখো না কেন সেটাই প্রিন্ট করবে। এখন কি জন্য প্রিন্ট করতেছে? এই প্রিন্টের এইটা হচ্ছে ফাংশন, এতটুকু জাস্ট মনে রাখো। ফাংশন, ফাংশনের এই ফাংশনের কাজ হচ্ছে প্রিন্টের। আরো অনেক ফাংশন আছে সিতে। এই ফাংশনের কাজ হচ্ছে আমার ডবল কোটেশন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যেটাই লিখবো সেটাই প্রিন্ট করবে। এই প্রিন্ট এর কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। এটা কই বলা আছে? এই স্টুডিও ডট এইচ নামক এই হেডার ফাইলে বলা আছে, তুমি ভাই তুমি যদি প্রিন্টএফ লেখো তাহলে তুমি এটা প্রিন্ট করো। এটা বলা আছে হচ্ছে স্টুডিও ডট এইচ নামক একটা হেডার ফাইলে। এই প্রিন্টএফ এর কাজ এই কোনো কিছু প্রিন্ট করা। এখন আমাদের কাজ হচ্ছে একটা সি প্রোগ্রাম লিখতে বলছে, প্রিন্ট করতে বলছে হচ্ছে নেম, ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার। কি ফরম্যাটে? এই ফরম্যাটে আমাকে প্রিন্ট করতে বলছে। চলো আমরা তাহলে প্রিন্ট করি। তাহলে নেম লিখতে বলছে, নেম, নেম তোমার নাম লিখবা, এমডি কারিম। তারপরে প্রিন্টএফ আবার এই সেমিকলন যদি না দাও তাহলে দেখো ইরর একটা ধরবে। বলতেছে কি এখানে এক্সপেক্টেড মানে আফটার এক্সপ্রেশন, মানে এখানে একটা সেমিকলন দিতে হবে। এই যে এখানে প্রিন্টএফ এর লাস্টে একটা সেমিকলন, নিচে সেমিকলন দিতে হবে। রান করলাম, রান করি। তারপরে প্রিন্ট করতে বলছে কি প্রিন্টএফ, প্রিন্ট কি করতে বলছে? ডেট অফ বার্থ, ডিওবি মানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ প্রিন্ট করি 8 মার্চ 2000, তারপর সেমিকলন। প্রিন্টএফ অ্যাড্রেস প্রিন্ট করতে বলছে না, না মোবাইল নাম্বার। আচ্ছা মোবাইল, মোবাইল মোবাইল নাম্বার এখানে প্রিন্ট করবা। তোমাদের যেটা মোবাইল নাম্বার সেটা প্রিন্ট করবা। করে কি করবা? রান করবা। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, নাম প্রিন্ট করছে, তারপর ডেট অফ বার্থ প্রিন্ট করছে। নাম এইটার কারণে প্রিন্ট করলো, ডেট অফ বার্থ প্রিন্ট করলো, তারপর প্রিন্ট কি করছে? মোবাইল নাম্বার, রাইট, মোবাইল নাম্বার প্রিন্ট করছে। কিন্তু এখানে ফরম্যাটটা দেখো, প্রথমে নাম প্রিন্ট করতে হবে, একটা নিউ লাইনে চলে আসছে, পরের লাইনে চলে আসছে, তাই না? তারপরের লাইনে চলে আসছে। তো আমাদের ওই ফরম্যাটে নেওয়ার জন্য আমাকে এইটার পরে একটা নতুন লাইন দিয়ে এই লাইনে আসতে হবে, তাই না? এই জন্য ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে। এই লাইন প্রিন্ট করার পর দেখতেছে কি একটা ব্যাকস্ল্যাশ এন আছে, এইটার মানে হচ্ছে নতুন লাইন একটা দিবে। ব্যাকস্ল্যাশ এন যদি দাও তাহলে নতুন একটা লাইন দিবে। লাইন দেওয়ার পরে এই লাইন প্রিন্ট করবে, তারপর একটা নতুন লাইন দিবে, তারপর এই লাইন প্রিন্ট করবে। এই তো দেখো নাম প্রিন্ট করলো, নতুন লাইন একটা দিয়ে এই লাইনে আসলাম। এইটার কারণে নতুন লাইন দিয়ে, এই ব্যাকস্ল্যাশ এন এর কারণে নতুন লাইন দিয়ে একটা, আবার নতুন লাইন দিয়ে আর একটা। তুমি যদি এখানে দুইটা মানে নিউ লাইন চাও, এখানে দুইটা নিউ লাইন দিছে দেখো, প্রথমে নিউ লাইন দিয়ে এখানে আসলো, নিচে চলে আসলো, তারপর আর একটা নিউ লাইন দিছে এখানে, তারপরে এখানে আসছে। আমার যেহেতু ওখানে বলছে হচ্ছে একটা লাইন নিউ লাইন, সো আমি একটা দিলাম। তারপরে এই এই প্রবলেমটা সলভ হলো। আজকে তোমাদের কাজ হচ্ছে, প্রথম যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই তোমাদের নাম প্রিন্ট করবা, তারপর ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার প্রিন্ট করবা। প্রিন্ট করার জন্য কি ফাংশন ইউজ করবা? প্রিন্টএফ। তারপরে কি ইউজ করবা? ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেমিকলন। তুমি যদি সেমিকলন প্রত্যেকটা, এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট,
এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট শেষ করার জন্য একটা করে সেমিকলন দিতে হবে। তুমি সেমিকলন না দিলে ভুল হবে। আর ফাংশনটা শুরু হয় কোথায় থেকে? প্রথমে বলছি হচ্ছে প্রোগ্রামিংটা শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে, মানে এখান থেকে শুরু হবে মেইন। তারপর এই লাইন এক্সিকিউট হবে, তারপর এই লাইনে এক্সিকিউট হওয়ার পরে মানে উপর থেকে নিচ পর্যন্ত আসবে। প্রথমে প্রথমে প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন। প্রথমে এই লাইন এক্সিকিউট হবে, এই লাইনে আসার পরে দেখতেছো ও প্রিন্টএফ। আচ্ছা প্রিন্টএফ তাহলে কি? তখন এই হেডার ফাইলে আসবে। তখন হেডার ফাইলে আসার পরে বলবে যে ও আচ্ছা প্রিন্টএফ মানে কোনো কিছু প্রিন্ট করে দিবে। জাস্ট কি ভিতরে আছে, এই ডবল কোটেশনের ভিতরে এইটা আছে। তারপর দেখতেছি এইটার পরে আছে হচ্ছে নিউ লাইন, তখন একটা নিউ লাইন দিয়ে দিল। তারপর এই লাইন শেষ, ডান। তারপর এই লাইনে আসবে, তারপর এই লাইনে আসার পর দেখতেছো ও আচ্ছা আবার প্রিন্টএফ, তার মানে আবার কি করতে হবে, এখানে আসলো প্রিন্টএফ। তখন আবার প্রিন্ট করলো এটা, তারপর আবার নিউ লাইন, তারপর স্টেটমেন্ট শেষ কিভাবে বুঝলাম, একটা সেমিকলন। তারপর আবার প্রিন্টএফ পাওয়ার পরে আবার প্রিন্ট করলো এটা। এতটুকু বুঝলেই তুমি অন্তত তোমার নামটা প্রিন্ট করতে পারবা। তো আজকে আমি কি শেখালাম, একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে, সি প্রোগ্রাম, অর্থাৎ মেইন ফাংশন থেকে কাজ করবে। ইন্ট মেইন দিছি আমি। এটা তুমি এত পর্যন্ত, অর্থাৎ এত পর্যন্ত তোমার কাজ ছিল কি, ফার্স্টে 20 বার তোমার খাতায় লিখতে হবে, আর 10 বার তুমি এরকম করে লিখবা কোডিংয়ে, মানে কোড ব্লকসে। এটা একটা কোড এডিটর, এই ভিএস কোডে তুমি 10 বার লিখবা, অথবা কোড ব্লকস তুমি যেটা ইউজ করো না কেন লিখতে হবে। তারপরে কি কাজ ছিল, তোমার নাম প্রিন্ট করবা। নাম কিভাবে প্রিন্ট করবা, এই প্রিন্টএফ ফাংশন ইউজ করে। প্রথমে হয়তো এগুলো লিখতে পারবা না, হয়তো প্রথম প্রথম কম্পিউটার ইউজ করলে। এই তো প্রিন্ট। আর একটা কথা মাথায় রাখবা, প্রিন্টএফ এর কেস সেন্সিটিভ, সব ছোট হাতে লিখতে হবে। তুমি যদি কোনো কোনো লাইন কোনোটা যদি বড় হাতের লেখো, ফর এক্সাম্পল তুমি এইটা বড় হাতের দিলা, প্রিন্টএফ এর পি, দেখো কি বলে। এই তো দেখো প্রিন্টএফ এর পি এটা বড় হাতে দেওয়ার কারণে ভুল ধরেছে। এক্সপেক্টেড কি চাচ্ছে, ছোট হাতে স্মল লেটার চাচ্ছে, এই জন্য স্মল লেটার ইউজ করতে হবে। এখন প্রিন্ট করছে, এখন প্রিন্ট করছে, দেখছো? তাই তো এফ ডি এ এটা প্রথমে প্রিন্ট করলো। তারপর নিউ লাইন দেয় নাই কি জন্য, কারণ এখানে আমি নিউ লাইন ইউজ করি নাই। তারপরে ডপ প্রিন্ট করলো। তো প্রথম কাজ হচ্ছে তোমার নেটে যাবা, নেটে আসার পর দেখবা হচ্ছে সি প্রোগ্রামিং এক্সারসাইজ, এক্সারসাইজ যেগুলো আছে এগুলা করবা। আমি এখান থেকে এক্সারসাইজ গুলা নেই। এই তো এগুলা এক্সারসাইজ করে নিবা, কি আছে না আছে এগুলা প্রিন্ট করবা। তারপরে এই তো এটা প্রিন্ট করবা হাঁস দিয়ে, ওই প্রিন্ট ট্যাবের ভিতরে এগুলা লিখলে প্রিন্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল এইটা একটু দেখাচ্ছি কিভাবে প্রিন্ট করবা, ব্রেনটা একটু শার্প হবে তোমাদের। এই প্রিন্ট ট্যাবের ভিতর লেগে প্রিন্ট এফ, এখানে হাঁস কয়টা আছে, হ্যাঁ, তারপর একটা নতুন লাইন দিলাম, তারপর আর একটা হাঁস দিলাম। এত পর্যন্ত লিখলে কি হবে, তারপরে কি হইলো, আর একটা প্রথমে এতটুকু প্রিন্ট করার পরে নতুন নিউ লাইন দিবা। তারপর আর একটা হ্যাশ নেওয়ার পরে আবার একটা নিউ লাইন দিবা। তারপর আবার একটা নিউ লাইন দেওয়ার পরে এই কয়েকটা প্রিন্ট করে আবার একটা নিউ লাইন দিয়ে, এগুলো আস্তে আস্তে একটা একটা করে নিউ লাইন দিলেই হয়ে যাবে। এইটাই জাস্ট, আর কিছু না। নিউ লাইন, হ্যাশ, হ্যাশ, নিউ লাইন, হ্যাশ, নিউ লাইন। তারপর কয়টা হ্যাশ আছে, হ্যাশ 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 হ্যাশ। তারপরে নিউ লাইন, হ্যাশ, নিউ লাইন, হ্যাশ। এতটুকু রান করলে এফ, এফ এর মতো একটা সুন্দর একটা ফরম্যাট চলে আসবে। মোটামুটি একটা এফ হয়েছে, এই তো এফ একটা ফরম্যাট চলে আসছে। এইটাই, এগুলো প্র্যাকটিস করবা, প্রথমে কয়েকটা প্র্যাকটিস করবা। আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, মানে এই মানে এই প্র্যাকটিসের মানে প্রিন্ট। এই তো এটা প্রিন্ট করবা, কিভাবে প্রিন্ট করছে এই তো এখানে দেখে নিবা যদি না পারো। প্রথমে কি করছে,
এখানে ধরে নিছে। এটা ভ্যারিয়েবলের হিসাব আগে বুঝতে হবে না, জাস্ট তুমি এই একটাই শিখো। আজকে একটাই কাজ, কিভাবে প্রিন্ট করতে হয়। আর এই পর্যন্তই। আর কোথাও কোনো প্রবলেম হইলে কমেন্টে জানাবা, তাহলে আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।